ইরান ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ থেমেছে মাত্র কয়েকদিন, আর তাতেই যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগের নতুন মাত্রা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচনায় দুই নেতা ইরান ইসরায়েল সংঘাতে টেকসই শান্তি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে বলা হয়, ২৬ জুন অনুষ্ঠিত এই ফোন আলাপে রুবিও সরাসরি জানিয়েছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না। ওয়াশিংটনের এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন ইরান নিজেই অভিযোগ করছে, IAEA এর প্ররোচনামূলক রিপোর্টের সুযোগ নিয়ে তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ফোন আলাপের আনুষ্ঠানিক বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতা ইরান ও ইসরায়েলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং মধ্যপ্রাচ্যের টেকসই স্থিতিশীলতা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছেন, যদিও এই সহযোগিতার ধরন, কাঠামো ও সময়কাল স্পষ্ট করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান এই মুহূর্তে অত্যন্ত জটিল কূটনৈতিক অবস্থানে রয়েছে। একদিকে ইরানের প্রতিবেশী দেশ হিসেবে ইসলামাবাদ এই অঞ্চলের নিরাপত্তাজনিত যে কোনো সংকটে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছে, অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখাও তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, ১৩ জুন বিনা উস্কানিতেই ইরানের সামরিক, বেসামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা শুরু করে ইসরায়েল। যুদ্ধ গড়ায় ১২ দিনের সংঘাতে যাতে প্রাণ হারান অন্তত ৬০০ জন, আহত হন আরও ৫,০০০-এর বেশি। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের হিসাবে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন কমপক্ষে ২৯ জন এবং আহত হয়েছেন প্রায় ৩,৪০০ জন। যুদ্ধের ভয়াবহতা সত্ত্বেও ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ থেমে যায়, যেখানে পাকিস্তান প্রকাশ্যে ইরানকে সমর্থন দেয়। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র পাকিস্তান ফোন আলাপ নতুন বার্তা দিচ্ছে। কেউ কেউ বলছেন, ইরানকে চাপে রাখতে মার্কিন কৌশলগত উদ্যোগের অংশ এই আলাপ। অন্যদিকে পাকিস্তান হয়তো নিজের অবস্থানকে ব্যালেন্স করতে চাইছে, যাতে পশ্চিমারাও বিমুখ না হয়। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই আলোচনার পর মধ্যপ্রাচ্যে সত্যিই কি শান্তি আসছে, নাকি এটি কেবল যুদ্ধবিরতির পরবর্তী পর্বের সূচনা?